এই এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে, সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। সদস্যবৃন্দ উত্থাপনের আপত্তি জানিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা ৪। জাতীয় সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল ২০২৬ উত্থাপনকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রস্তাবিত এই বিলটি উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যার মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয় জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করা এবং সংঘটিত ঘটনাগুলোর দায় নির্ধারণের একটি আইনি কাঠামো তৈরি করা। তবে বিলটি উত্থাপনের সঙ্গে সঙ্গেই আপত্তি জানান কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, যা সংসদে একটি তাৎপর্যপূর্ণ বিতর্কের জন্ম দেয়। বিরোধী মতামত উপস্থাপন করতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিলটির সংজ্ঞা অংশে কমিশন বলতে জাতীয় মানবাধিকার কমিশনকে বোঝানো হয়েছে, যারা নির্ধারণ করবে কোন কর্মকাণ্ড রাজনৈতিক প্রতিরোধ হিসেবে বিবেচিত হবে এবং কোনটি ব্যক্তিগত স্বার্থে সংঘটিত অপরাধ হিসেবে গণ্য হবে। তার মতে এই সংজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর, কারণ সংকীর্ণ ব্যক্তিগত স্বার্থে সংঘটিত হত্যাকাণ্ড বা সহিংসতার মতো বিষয়গুলো নির্ধারণ করার ক্ষমতা একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে সেটি বিতর্কিত হতে পারে। তিনি প্রশ্ন তোলেন, এই সংজ্ঞা নির্ধারণে কমিশনের নিরপেক্ষতা কতটা নিশ্চিত করা যাবে, বিশেষ করে যখন সেই কমিশনের কাঠামো ও কার্যক্রম নিয়েই আগে থেকেই নানা প্রশ্ন রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে বর্তমান বাস্তবতায় জাতীয় মানবাধিকার কমিশন পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা তা নিয়ে জনমনে সংশয় রয়েছে। অতীতে এই প্রতিষ্ঠানকে সরকার নিয়ন্ত্রিত হিসেবে সমালোচনা করা হয়েছে এবং বিরোধী মত দমন কিংবা ভিকটিম ব্লেমিংয়ের অভিযোগও উঠেছে। এমন পরিস্থিতিতে এই কমিশনের উপর এত গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হলে সেটির গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, যদি এই কমিশনকে মন্ত্রণালয়ের অধীনে রাখা হয়, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, তাহলে তদন্ত ও বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বক্তব্যের এক পর্যায়ে তিনি দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উদাহরণ টেনে এনে বলেন, ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ উঠেছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ বেশ কিছু প্রতিষ্ঠান তাদের স্বাধীনতা হারিয়ে ফেলেছে বলে জনমনে ধারণা তৈরি হয়েছে। একইভাবে বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। এসব উদাহরণ তুলে ধরে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে মানবাধিকার কমিশনকেও যদি একইভাবে নিয়ন্ত্রণের আওতায় রাখা হয়, তাহলে সেটিও একটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত হবার ঝুঁকিতে পড়বে। এছাড়াও তিনি বিচার বিভাগের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার বক্তব্য অনুযায়ী বিচারকদের মত প্রকাশের স্বাধীনতা নিয়েও চাপ তৈরি হয়েছে এবং সাম্প্রতিক সময়ে একাধিক বিচারককে শোকজ করার ঘটনাও সামনে এসেছে। এই প্রেক্ষাপটে তিনি বলেন, এমন একটি পরিবেশে নিরপেক্ষ বিচার ও তদন্ত আশা করা কঠিন হয়ে পড়ে। ফলে জুলাই গণঅভ্যুত্থানের মতো একটি সংবেদনশীল বিষয়কে যথাযথভাবে মূল্যায়ন ও বিচার করতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সবশেষে তিনি জোর দিয়ে দাবি করেন যে প্রস্তাবিত বিলটি কার্যকর ও বাস্তবসম্মত করতে হলে জাতীয় মানবাধিকার কমিশনকে অবশ্যই একটি স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত অটোনমাস প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। অন্যথায় এই বিল কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যাবে এবং এর মাধ্যমে কাঙ্ক্ষিত ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে না। তার মতে, বিলটি পাশ করার আগে কমিশনের কাঠামোগত সংস্কার নিশ্চিত করা প্রয়োজন, যাতে এটি সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে কাজ করতে পারে। সামগ্রিকভাবে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল ২০২৬ শুধু একটি আইন প্রণয়নের বিষয় নয়, বরং এটি দেশের ডেমোক্রেটিক কাঠামো, মানবাধিকার রক্ষা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির স্বাধীনতা নিয়ে একটি বড় প্রশ্ন উত্থাপন করেছে। এখন দেখার বিষয়, এই বিতর্কের পরিপ্রেক্ষিতে বিলটি সংশোধন করা হবে কিনা নাকি বর্তমান কাঠামোতেই তা পাশ করা হবে। আপনি দেখছিলেন NLB নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।